সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পেজ সাইজ পরিবর্তন টিউটোরিয়ালে। এবার আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা যদি ডকুমেন্টের কোনো পেজ চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ফাইল মেনু থেকে ডকুমেন্ট সেটআপে চলে যাব। এখান থেকে যদি পেজ সাইজ পরিবর্তন করি সেক্ষেত্রে ডকুমেন্টের প্রতিটি পেজ চেঞ্জ হবে। যেমন আমার টেমপ্লেটটি A4 তৈরি করা, এটিকে আমি পেজ সাইজ থেকে লেটার সাইজ সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পেজ চেঞ্জ হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার ডকুমেন্টের কোনো অবজেক্ট যেমন পিকচার, টেক্সট কিন্তু চেঞ্জ হয়নি বা স্কেলিং হয়নি। এ ধরনের সুবিধাও ইনডিজাইন 2018 ভার্সনটিতে নেই, যদিও 2019 বা 20 ভার্সনে ডকুমেন্ট সাইজ স্কেলিং করা যায়। সুযোগ পেলে এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো এই ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি অবজেক্টগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে। ওকে, ব্রোশিওর বা বইয়ের ক্ষেত্রে আমরা সব পেজ সাইজকে একই রাখি, কিন্তু অনেক সময় আমাদের ভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে পেজ সাইজ ম্যানুয়ালিও চেঞ্জ করা লাগে। এটি হতে পারে এক বা একাধিক পেজ। যেমন এবার একটি ট্রাইফোল্ডের উদাহরণ আমি দেখাবো। এটির 3টি প্যানেল রয়েছে। 3টি পেজ বা প্যানেল একসাথে কিভাবে করেছি সেটি ভিডিওর শেষে দেখতে পাবেন। এখন এই 3টি প্যানেলের সাইজ কিন্তু সমান। যেহেতু ডকুমেন্টটি প্রিন্ট হবে সেক্ষেত্রে ভিতরের এই 2টি প্যানেল কিন্তু একটু ছোট হবে, তা না হলে প্রিন্টিংয়ের পর ভাঁজ করলে নাও মিলতে পারে। এখন আমরা ইনসাইডের এই প্যানেলটির সাইজ চেঞ্জ করব। এই জন্য আমি টুলবার থেকে পেজ টুলটি সিলেক্ট করছি। এবার পেজ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এই পেজের উপরে সিলেক্ট করলে পেজটি সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেজের চারিদিকে কিন্তু ব্লু লাইন শো করছে। তবে একটু কেয়ারলি সিলেক্ট করতে হবে। অনেক সময় অবজেক্টের উপর সিলেক্ট হলে পেজের বদলে কিন্তু অবজেক্ট সিলেক্ট হয়ে যেতে পারে, এটি একটু খেয়াল রাখতে হবে। এবার আর্টবোর্ডে ক্লিক করে আবারও পেজটির উপরে সিলেক্ট করলাম। এখন উপরের কন্ট্রোল প্যানেল থেকে পেজের উইথ চেঞ্জ করব। বর্তমানে আমার পেজটির উইথ আছে 266 পিটি, এটিকে আমি 260-তে নিয়ে আসছি। আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রেফারেন্স পয়েন্ট। যেহেতু আমি পেজটি বাম দিকে বাড়াবো সেক্ষেত্রে আমার রেফারেন্স পয়েন্ট হতে হবে কিন্তু রাইট সাইডে। এটিকে আমি রাইট সাইডে সিলেক্ট করে দিচ্ছি। এবার এখানে এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন আমার পেজের সাইজ পরিবর্তন হয়েছে। রেফারেন্স পয়েন্ট নিয়ে একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল রয়েছে, ভালোভাবে বুঝতে হলে উপরে আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি। ওকে, এবার আমার পেজ সাইজ চেঞ্জ হয়ে গেল। যেহেতু এটি ডাবল সাইজের ব্রোশিওর তাই ভিতরের ইনসাইড প্যানেলটিও আমরা একইভাবে চেঞ্জ করব। এই প্যানেলের ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট হবে লেফট সাইডে, যেহেতু এটি ডান দিকে বাড়বে। 260 করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পেজ সাইজ চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে করে আমরা কাস্টমাইজ করে পেজ বা ডকুমেন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। বিশেষ করে একটি টেমপ্লেটে যদি আমরা লেটার হেড, বিজনেস কার্ড, এনভেলপ ইত্যাদি বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে পেজ সাইজ কাস্টমাইজ করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার আমি পেজ কিভাবে একসাথে মার্জ করব সেটি দেখাচ্ছি। পেজ প্যানেল আপনারা 2টি ডকুমেন্ট দেখতে পেলেও এখানে কিন্তু আলাদা আলাদা 6টি পেজ রয়েছে। এখন আমি পেজ অপশন থেকে ইনসার্ট পেজে চলে যাচ্ছি। এখান থেকে 3টি পেজ নিলাম, তারপর পেজ ইনসার্ট করলাম এট এন্ড অফ দ্য ডকুমেন্ট। মাস্টার পেজ 2টি থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি আপাতত, ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার 3টি আলাদা পেজ ক্রিয়েট হয়েছে এখানে। এবার এই 3টি পেজকে আমরা একসাথে জুড়ে দেব। এই জন্য আমি চলে গেলাম আবারও পেজ অপশনে। এখান থেকে আমরা অ্যালাউড ডকুমেন্ট পেজেস টু শাফল এই অপশনটি আমাদের ডিসিলেক্ট করে দিতে হবে। এবার আমি নিচের এই পেজগুলো মাউস দিয়ে ড্র্যাগ করে এই পেজটির সাথে অ্যাড করে দিচ্ছি। ওকে, এবার আমি 3 পেজের একটি স্প্রেড পেয়ে গেলাম। তো আপনারা এইভাবে করেই এক পেজের সাথে অন্য পেজ জুড়ে দিতে পারবেন। তো আশা করি পেজ সাইজ পরিবর্তন সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন। এটি বাসায় প্র্যাকটিস করুন। কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের ভিডিওতে আমরা ইনডিজাইনের মজার ফিচার অটো পেজ নাম্বার কীভাবে অ্যাড করব সেটি শিখব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।